4 মারলেন, 6 মারলেন, মন জিতলেন মাহি। তবু রবিবার ফিনিশার হতে পারলেন না ধোনি। দিল্লি চেন্নাই ম্যাচের আগে প্রাক্তন ক্রিকেটার মাইক হাসি ভবিষ্যৎবাণী করেছিলেন শেষ বলে 6 মেরে ম্যাচ জেতাবেন মহেন্দ্র সিং ধোনি। হাসির একটা ইচ্ছে পূরণ ঠিকই হলো, কিন্তু আর একটা অধরাই থেকে গেল। রবিবার বিশাখাপত্তনমে ধোনির ব্যাট থেকে শেষ বলে বেরোলো একটি ছক্কা, গ্যালারির মাঝে গিয়ে পড়ল। কিন্তু ম্যাচের ফলাফল তাতে বদলালো না, কারণ শেষ বলের আগেই চেন্নাইয়ের জন্য ভাগ্য নির্ধারিত হয়ে গেছিল। চলতি আইপিএলে প্রথমবার অ্যাওয়ে ম্যাচ খেলতে নেমেছিল চেন্নাই। খেলা শুরুর আগে বিশাখাপত্তনমের মাঠে দেখে মনে হয়নি তারা অ্যাওয়ে ম্যাচ খেলতে নেমেছে। চিপকের সঙ্গে গুলিয়ে যেতে বাধ্য এতটাই ভিড়। হলুদ জার্সির সবাই এসেছিলেন একজনকেই দেখতে, তিনি চেন্নাইয়ের 7 নম্বর জার্সিধারী। অপেক্ষা ছিল 307 দিন পরে আবার ব্যাট হাতে নামেন কিনা। কাঙ্ক্ষিত মুহূর্ত এলো চেন্নাইয়ের ব্যাটিংয়ের 17তম ওভারে। ততক্ষণে 6 উইকেট হারিয়ে ধুঁকতে শুরু করেছে চেন্নাই। হারের খাঁড়া ঝুলতে শুরু করেছে সামনে। 2 রানে 3 উইকেট নিয়ে দাপট দেখাচ্ছেন বাংলার মুকেশ যাদব। তিনি এলেন ক্রিজে, স্টান্স নিলেন এবং প্রথম বলটায় কবজির হালকা মোচড়ে ব্যাকওয়ার্ড স্কোয়ার লেগে বাউন্ডারিতে পাঠিয়ে দিলেন। বিশাখাপত্তনম তখন উত্তাল, গ্যালারিতে শুরু হয়েছে নাচ। পরের বলে স্তব্ধ হয়ে যেতে পারত সবকিছু। মুকেশের হোয়াইট ইয়র করে ধোনির মারা শট উড়ে গিয়েছিল ব্যাকওয়ার্ড পয়েন্টে। লেপ্পা ক্যাচ ফেলে দিয়ে খালিল আহমেদ। তবে গ্যালারির ধিক্কার নয়, হয়তো আশীর্বাদই পেলেন দিল্লির ক্রিকেটার, কারণ দর্শকেরা খলিলের ক্যাচ নয়, এসেছিলেন ধোনির ব্যাটিং দেখতে। তৃতীয় বলে আবার 4। পরের ওভারে বল করতে এসেছিলেন খালিল। তাকে এত সহজে 6 মারলেন ধোনি দেখে মনে হলো পুরো ব্যাপারটাই জল ভাত। অফ স্টাম্পের বাইরে বল ছিল, সামনে পা এগিয়ে এনে নিখুঁত সময়জ্ঞানে একটা শট। বল এক্সট্রা কভারের ওপর দিয়ে গ্যালারিতে। বিশাখাপত্তনম ক্রমশ উত্তাল হতে শুরু করেছিল। ছন্দটা কাটলো 19তম ওভারে। প্রথম বলে রান নিয়ে ধোনিকে স্ট্রাইক দিচ্ছিলেন রবীন্দ্র জাদেজা। পরপর 3টি বল খেললেন ধোনি, প্রতিটি বারই রান নেওয়ার পরিস্থিতি ছিল, তবে কোনোবারই ধোনিকে রান নিতে উৎসাহী দেখায়নি। উল্টো দিকে জাদেজার মতন প্রতিষ্ঠিত একজন ব্যাটার সেখানে রয়েছে, সেখানে আস্কিং রেট প্রতি মুহূর্তে বেড়ে চলেছে। সেখানে ধোনির এই সিদ্ধান্ত দলকে হারিয়ে দিল কিনা সেই প্রশ্ন উঠতে পারে। দলের চেয়ে বড় হয় ধোনি নিজের জন্য খেলেন কিনা সেই প্রশ্নও অনেকে তোলা শুরু করেছে। ধন্যবাদ প্রাপ্য মুকেশেরও। ধোনিকে প্রতিটা বল হোয়াইট ইয়র্কার দিলেন। 41-এর ধোনির পক্ষে সামনে ঝুঁকে কভার টাইপ মারা বেশ কঠিন। চেষ্টা করলেও সফল হয়নি। ব্যুরো রিপোর্ট, ইউজে নিউজ।